ভটকা সাহেবকে একটা বোতল দে। এই বিজনেসের কথা এক্ষুনি দিচ্ছি। আদম ভাই মাল আর নাই। সরি সাব, আপনার তো গাড়ি আছে, হুরুপ করে আরেক জায়গায় গিয়ে আরেকটা বোতল কিনে নেবেন। না, সে সময় নেই। এই মুহূর্তে আমার মদের প্রয়োজন। আমার বোতল আমাকে দিন। জোর করে নিতে চান? জোর জুলুম তো করছেন আপনারা। তাহলে তো আপনাকে জুলুম দেখাতেই হয়। জেনেও এসেছিস জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করতে? হ্যাঁ, আর এখন বুঝতে পারবে কে কুমির আর কে জল। এবার আমি কেটে পড়ি। বোতলটা আমি জয় করেছি। হ্যাঁ, স্বীকার করি। তবে এই মুহূর্তে আমার মদের ভীষণ প্রয়োজন। তুমি না মদকে ঘৃণা করো? একসময় করেছি, কিন্তু এখন ভালোবাসতে এসেছি। কারণ তুমি না বলেছ বুকে বুকে যখন অনেক জ্বালা, অনেক আগুন থাকে, তখন তখন সে আগুন নিভিয়ে দিতে পারে একমাত্র মদ। হ্যাঁ বলেছি। তুমি কেন বলবে? তুমি তো সমাজের উচ্চতলা ভদ্র শিক্ষিত মানুষ। মদ খায় তারা যারা আমার মতো নষ্ট হয়ে গেছে। তুমি তো বলেছিলে, মনে পড়ে? মনে পড়ে তোমার? হ্যাঁ মনে পড়ে।
আজ আমিও নষ্ট হয়ে গেছি। কেন? এই সমাজ আমার সাথে প্রতারণা করেছে। আমার ঘরে চাপিয়ে দিয়েছে এক জ্বলন্ত আগুনের কুণ্ডলী, আর সেই আগুন আমার এই শান্ত হৃদয়টাকে অশান্ত করে দিয়েছে। এই হৃদয়ে এখন অনেক 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 জ্বালা, অনেক জ্বালা। চুপ করো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার চাইতে আর কারো বুকে বেশি জ্বালা আছে। আছে, হ্যাঁ আছে, আছে দোস্ত, আছে। বিশ্বাস না হয় শোনো, আমার ঘরের চাবি পরেরই হাতে, ঘরের চাবি আপন ঘরে বোঝাই শোনা, পরে করতে লেনা দেনা রে, আপন ঘরে বোঝাই শোনা, পরে করতে লেনা দেনা রে, ওরে আমি হইলাম জনম কানায়, ওরে আমি হইলাম জনম কানা, না পাইলাম দেখিতে রে ঘরের চাবি। বুঝেছি দোস্ত, তোমার বুকেও অনেক জ্বালা। তাই আজ থেকে দোস্তি কবুল, কবুল। সম্রাটজি, শেষ পর্যন্ত মদের বোতল নিয়ে বাড়িতে ঢুকেছো? আমি তো মদের বোতল নিয়ে বাড়িতে ঢুকেছি, আর তুমি তো ঢুকেছো পেটের চার সন্তান নিয়ে। সম্রাট, চুপ! ওই পাপ মুখে আমার এই নাম উচ্চারণ করার কোন অধিকার আর তোমার নেই। আমি তোমার কাছে কি এমন অপরাধ করেছিলাম যার জন্য সব জেনে শুনে পাথরের মতো নীরব থেকে আমার এই জীবনে এসে এ জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা সুখ স্বপ্নকে ভেঙে চুরে তছনছ করে দিলে কেন? কেন? তোমাকে ভালোবেসে আমি আমার জীবনের একান্ত সঙ্গিনী করতে চেয়েছিলাম, সেটাই কি আমার অপরাধ ছিল? বলো শিরি, বলো, জবাব দাও, জবাব দাও। সম্রাট, আমার কথা শোনো। না, আজ তোমার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে, কারণ প্রেম স্বর্গীয় পবিত্র। প্রেম করে কোন নারী তার সতীত্বকে বিকিয়ে দেয় না, যা তুমি দিয়েছ। তুমি চরিত্রহীনা, কোনটা বিচারিনি। I hate you, শিরি, I hate you! সম্রাট, পারো তো আমাকে একেবারে মেরে ফেলো, তবু ওই মুখ থেকে দ্বিতীয়বার চরিত্রহীনা কোনটা বিচারিনি শব্দটা উচ্চারণ করো না। আমি যদি চরিত্রহীনাই হতাম তাহলে অনেক আগে পারতে তুমি আমাকে ভোগ করতে। প্রেম পবিত্র জেনে এই দেহটা একবার যাকে দিয়েছি
আজও আমি তার জন্য আমানত রেখেছি, পবিত্র রেখেছি। তাছাড়া তাছাড়া তুমি সামাজিক স্বীকৃত স্বামী হওয়া সত্ত্বেও যার দেহটা আজও স্পর্শ করতে পারোনি তাকে চরিত্রহীন কুলটা বিচারিনি বলতে লজ্জা করে না তোমার? সম্রাট, প্রথম বাসর রাতে যদি তোমার সাথে আমার মিলন হতো তাহলে আজ আর চিৎকার করে বলতে পারতে না আমি আমি যারা সন্তান নিয়ে তোমার বাড়িতে ঢুকেছি। দেহকে যদি আমানতি রেখেছ তাহলে তাহলে সেদিন কেন বিয়েতে কবুল বলেছিলে? কবুল আমি বলিনি, বলেছে বাবা শিখিয়ে দাও মেয়ে। তাহলে কি তোমার প্রেমের পরীক্ষায় আমি হেরে গেলাম? না সম্রাট, না। প্রেমের পরীক্ষায় তুমি তো বাসর রাতে জয়ী হয়েছ। বাসর রাতে? হ্যাঁ হ্যাঁ সম্রাট, রক্তে মাংসে গড়া মানুষ হয়ে যে পুরুষ প্রেমের পরীক্ষা দিতে বাসর রাতে মধুর মিলনে আবেগ অনুভূতিকে পায়ে ঠেলে দিতে পারে সে তো মহান প্রেমিক। তার প্রেমের তুলনা হয় না। ভুল শিরিন, ভুল। তোমার প্রেমের কাছে আমার প্রেম শুকনো ঘাসের মতো। যে নারী পাহাড় সমান বাধার সাথে যুদ্ধ করে সামাজিক স্বীকৃত স্বামীর সংসার করেও নিজের প্রেমিকের জন্য তার প্রেমকে দেহকে পবিত্র রাখতে পারে, সে তো নারী জাতির মাথার মণি। জানো শিরিন, জানো, এই মুহূর্তে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, শোনো শোনো পৃথিবীর নারী জাতি, সব প্রেমিকার দল, তোমরা এসে দেখে যাও, আমার শিরির কাছ থেকে শিখে যাও কি করে প্রেমকে পবিত্র রাখতে হয়, কেমন করে সতীত্ব রক্ষা করতে হয়। চুপ করো সম্রাট, চুপ করো। এমন করে বলো না, আমার কষ্ট হয়। কিসের কষ্ট? তোমার কষ্টে আমার কষ্ট। না শিরিন, আমার এই মুহূর্ত থেকে আমার কোনো কষ্ট নেই। আমি খুশি, আমি অনেক খুশি। তাই যদি হয় তাহলে তোমার কাছে দুটো জিনিস চাইবো। চাও চাও শিরিন, তুমি আমার কাছে চাও। তুমি আর যা চাইবে আমি তাই দেব। প্রথমত তুমি বিয়ে করবে, দ্বিতীয়ত আমার এই সন্তান পৃথিবীতে না আসা পর্যন্ত তোমার বাড়ির কোনায় আমাকে আশ্রয় দেবে। প্রথমটা আমার জন্য, যা আমার একান্তই ব্যক্তিগত। দ্বিতীয়টা তোমার। অতএব যতদিন খুশি এই বাড়িকে তুমি তোমার বাড়ি মনে করেই থাকবে। একটা বই রাখাইলাম, দিনে আলোই